আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি হাদি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা শিখব HTML এর বেসিক স্ট্রাকচার বা মৌলিক কাঠামো। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে HTML এর স্ট্রাকচার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। তো HTML মূলত এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে একটা ওয়েব পেজ মানে অবকাঠামো। আসলে মূলত বলতে কি যে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন আগে কাঠামো তৈরি করতে হয়, ঠিক ওরকম এই HTMLটা হলো একটা অবকাঠামো। তো এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তবে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান বা কোড করতে আগ্রহী বা এই ধরনের মানে নলেজের মধ্যে মানে ভালো লাগে, তাদেরকে আমি বলবো যে শুরুতে HTML শেখাটা ভালো। কারণ HTML খুব সহজ একটা মানে ল্যাঙ্গুয়েজ বলা চলে, খুব সহজ একটা ল্যাঙ্গুয়েজ। তো আমিও যে খুব ভালো একটা পারি সেটা তেমনটা না। তো আমি যতটুকু জানি আমার জ্ঞানটা মানে শেয়ার করব। তো HTML মানে লিখতে গেলে মানে কিছু মানে বিষয় জানা থাকতে হবে যে HTMLটা লিখতে গেলে মানে কোড এডিটর লাগে, মানে আমরা যে কোড করি সেই এডিটরটা লাগে। এখন দেখা যায় যে মানে কোড এডিটরে কাজ করতে গেলে যে মানে কাজটা খুব সহজ হয়, মানে খুব তাড়াতাড়ি করা যায়। কিন্তু বিগিনার যারা মনে করেন যে কেবল নতুন শিখতেছেন, তারা কোড এডিটরে কোড না লেখাই ভালো। কারণ কোড এডিটরে একটু লিখলেই চলে আসে সম্পূর্ণটা। তো আমি প্রিফার করব যে মানে শুধু কম্পিউটারে যে বেসিক নোটপ্যাড আছে সেই নোটপ্যাডের মধ্যে শেখা। বেসিক নোটপ্যাডে প্র্যাকটিস করলে মনে করেন যে মানে মানে মাথার মধ্যে আটকে যাবে জিনিসগুলো। তো বেসিক স্ট্রাকচারটা চলেন শুরু করি। হ্যাঁ, আমি এখানে ডে 1 নামে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি। তো এই ডে 1 ফোল্ডারের ভিতর আমি ঢুকে এখানে আমি নিউ ফোল্ডার নিউ টেক্সট ডকুমেন্ট নামে এখানে আমরা রিনেম করে লিখব ইন্ডেক্স ডট HTML। হ্যাঁ, এখানে ভালো করে লক্ষ্য করেন যে ইন্ডেক্স ডট HTML, এখানে ডট যে নামটার পরে যে টেক্সট লেখাটা ছিল, আমি আবার দেখাই, এখানে টেক্সট লেখা ছিল। এই ইন্ডেক্স ডট টেক্সট এই লেখাটা যে ছিল, তো এখানে দেখুন নোটপ্যাডের অপশনটা আছে, মানে সিস্টেমটা নোটপ্যাড। হ্যাঁ, এই নামটা আমরা যদি এই ডট এক্সটেনশন যে নামটা আছে এই নামটা যদি আমরা চেঞ্জ করি, এখানে যদি আমরা লিখে দেই যে HTML ডট HTML, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে মানে আমার এখানে মানে ডিফল্টভাবে একটা ব্রাউজারের অপশন এসে গেছে, মানে ব্রাউজার সাপোর্টেড হয়ে গেছে। আর যদি কারো এটা ব্রাউজার সাপোর্টেড না হয়, সেক্ষেত্রে আপনারা এখানে ওপেন উইথ
এই নোটপ্যাডে চয়েস অ্যানাদার প্রোগ্রাম করে আপনারা ব্রাউজার সাপোর্টেড করে নেবেন, এখানে দিয়ে জাস্ট ওয়ান্স অথবা অ্যালাউ অলওয়েজ করে দেবেন। তো আমার এখানে করা আছে, তো আমি তাও আবার করতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, সরি ওয়েট, তো আমার ফায়ারফক্সটা আপডেট নিচ্ছে, ততক্ষণে নেক আপডেট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার মানে নোটপ্যাডটা এখানে মানে মানে ফায়ারফক্স সাপোর্টেড হয়ে গেছে। তো আমি যদি এটাকে আবার এখন ওপেন উইথ নোটপ্যাডে ওপেন করি, হ্যাঁ এই যে মানে এটা যদি আবার আমি এইটা ক্লিক করে, হ্যাঁ এখানে যদি এডিট ইন নোটপ্যাডে মানে এডিট করতে যাই, তাহলে দেখুন নোটপ্যাড সাপোর্টেড হয়ে গেছে। তো আমি এই জায়গায় সামথিং কিছু লিখে দিলাম, লিখে দেখেন এখানে আমি যদি ব্রাউজারটা রিফ্রেশ করি, এখানে দেখুন কিছু লেখা এসে গেছে। মানে আমি নোটপ্যাডে লিখলাম কিন্তু এখানে ব্রাউজারে চলে এসেছে। লিখতে হয় এখন ট্যাগ কিভাবে লিখতে হয়, ট্যাগ বলতে গেলে এই দেখেন মনে করেন যে এমন একটা অপশন আছে এবং এই এমন একটা মানে অপশন, এখন মনে করেন ধরে নিন যে এটা হলো H1 ট্যাগ, হ্যাঁ এটা হলো H1 ট্যাগ, এইটাকে বলে হলো ট্যাগ। এই রকমে মানে এই ধরনের মানে মানে এইরকম করে HTML লিখতে হয়। এটাকে বলে মানে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ। এই স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের ভেতরে যা লেখা হয় তাই মনে করেন যে ট্যাগ। হ্যাঁ, তো আমি এটা যা লিখেছি তাই এখানে কিন্তু শো হচ্ছে। হ্যাঁ, তো আমি যদি মানে এটা কিন্তু প্রপার ওয়ে না, আমি এখন আপনাদেরকে বেসিক স্ট্রাকচার সম্পর্কে বলবো। মানে মানে একটা ব্রাউজার যে সাপোর্ট করে মানে মানে কি দেখে, কি এক্সটেনশন দেখে, সেই এক্সটেনশনগুলো মানে মানে ব্রাউজারকে বোঝাতে হয়। তো এমনই একটা বেসিক স্ট্রাকচার মানে যেটা সব সময় মানে ব্রাউজারকে বোঝাতে গেলেই যে ওই বেসিক স্ট্রাকচার লাগবে, যে ওই বেসিক স্ট্রাকচারটা মানে যদি লিখতেই পারেন তাহলে জানবেন যে আপনি মানে ওয়েব পেজের মধ্যে যা খুশি তাই করতে পারবেন। তো আমি এখানে লিখতেছি বেসিক স্ট্রাকচারটা doctype doctype HTML, হ্যাঁ doctype HTML, তারপর দেন HTML হ্যাঁ, তো আমি এখানে বেসিক
মানে বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলেছি। তো আমি এবার বিশ্লেষণ করব যে এই বেসিক স্ট্রাকচারটা মানে মানে বেসিক স্ট্রাকচারটা কি ধরনের, মানে এটা কেন, আর এর কাজ কি কি। তো উপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানে ডকটাইপ HTML এটি ব্রাউজারকে জানায় যে আমরা HTML5 ব্যবহার করতেছি, বর্তমানে ভার্সন হিসেবে চলতেছে HTML5। তো আমরা ব্রাউজারকে বোঝানোর জন্যই এই HTML5 ব্যবহার করেছি। তার নিচে আছে HTML, নিচে এই যে HTMLটা আছে, এই HTMLটা পুরোটাই মানে আমাদের যে HTML মানে যতগুলো ট্যাগ হবে এই HTML ট্যাগেরই মানে মানে ভেতরেই লিখতে হবে সব কিছু। হ্যাঁ, মানে মানে আমরা যতগুলো ওয়েব স্ট্রাকচার মানে যত ট্যাগ ইউজ করব এই সম্পূর্ণই কিন্তু এই HTML শুরু আর এই HTML মানে শেষ, এই এই দুইটা জিনিসের উপরে মানে ভিত্তি করে, মানে এই শুরু আর এই শেষ, এই শুরু আর এই শেষের ভেতরে যতগুলো না আমরা কোড করব সব কোড কিন্তু এই HTML এর মানে শুরু আর শেষের মধ্যে। মানে একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আপনাকে HTML এবং এই মানে HTML শুরু এবং HTML শেষ, এই শুরু আর শেষের ভিতরে সব কোড লিখতে হবে। এখন কথা হচ্ছে যে উপরেরটা হলো ব্রাউজারকে জানানো হচ্ছে যে HTML5 ব্যবহার মানে আমরা ব্রাউজারকে বোঝাচ্ছি যে HTML5। আর দ্বিতীয়টা হলো HTML। এখন দ্বিতীয়টার কথা হলো যে মানে আমরা যত কোড লিখবো এই HTML মানে শুরু এবং এই HTML শুরু এবং HTML শেষ এর ভিতরেই লিখবো। তারপর আছে হেড ট্যাগ। এই হেড ট্যাগ আর এই হেড ট্যাগটা হলো একটা ওয়েবসাইটের যত তথ্য আছে সব তথ্য এই ওয়েবসাইটের মানে হেড ট্যাগের ভিতরে লিখতে হয়। মানে আমি এখানে বোঝাতে যাচ্ছি যে একটা ওয়েবসাইটের মানে যত ধরনের তথ্য আছে, যেমন টাইটেল, রেসপন্সিভ, তারপর মেটা কার্সার, মানে তারপর হলো মানে স্টাইল শিট, সব কিছুই এই হেড ট্যাগের ভিতরে লিখতে হয়। আপনি মানে এই হেড ট্যাগের ভিতর মানে জাভা স্ক্রিপ্টও লিখতে পারেন। তো আমি যে বলতেছি যে টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ, CSS লিঙ্ক, জাভা স্ক্রিপ্ট, আসলে এগুলো না এখন কিছু বোঝার কিছুই নেই, কারণ কেবল শুরু তো, তাই এগুলো বুঝতে পারবেন না। আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে পারবেন। তারপর আছে হলো বডি ট্যাগ। তারপর আছে হলো বডি ট্যাগ। এই বডি ট্যাগটা মানে আমরা ইউজ করি হলো এখানে যে ওয়েবসাইটটা আছে, মানে আমি দেখাচ্ছি যে এখানে যে মানে এখানে যে এই যে ওয়েব পেজটা আছে, এই যে ওয়েব পেজটা আছে, তারপর দেখুন এখানে
তারপর দেখুন এখানে আছে বডি ট্যাগ। হ্যাঁ, তারপর দেখুন এখানে আছে হলো বডি ট্যাগ। তো এই বডি ট্যাগ তারপরে এই যে এখানে আছে হলো বডি ট্যাগ। হ্যাঁ, তো এই বডি ট্যাগ শুরু এবং শেষ, হ্যাঁ, ওয়েবসাইটে ব্যবহারকারীরা যা দেখতে পায় সব কিছুই এই অংশে লিখতে হয়। তা এখন মনে করেন যে এই বডি ট্যাগটা লেখাগুলো কোথায় প্রদর্শন হয়? বডি ট্যাগের লেখাগুলো ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মানে এইটুকু জায়গাদের মধ্যেই মনে করেন যে বডি ট্যাগটা প্রদর্শন করে। মানে এই যে জায়গাটা আছে মনে করেন যে এই ঘরটা যে আছে, মানে এই আমাদের যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারের এইটুকু জায়গার মধ্যেই কিন্তু বডি ট্যাগটা আমাদের হলো ইয়া হয়, মানে এই বডিটাকে যা লিখবো তা এখানেই প্রদর্শিত হয়। তারপর হলো হ্যাঁ, এই হলো HTML এর বেসিক স্ট্রাকচার। এখন HTML কিভাবে লিখতে হয়? HTML হলো ট্যাগের মাধ্যমে লিখতে হয়। কথা হলো HTML কিভাবে লিখতে হয়? HTML ট্যাগের মাধ্যমে